পঞ্চম শ্রেণী পর্যন্ত সবাই পাস, পরীক্ষা হোক ষষ্ঠ শ্রেণী থেকে। দেশের শিক্ষানীতি পরিবর্তন নিয়ে কমিটি করেছিল মোদী সরকার। সেই কমিটির এই সুপারিশই উস্কে দিল নয়া বিতর্ক। প্রাক্তন ক্যাবিনেট সচিব টি.এস.আর. সুব্রমণিয়মের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিটির রিপোর্ট সম্প্রতি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে জমা পড়েছে। সূত্রের খবর, 200 পাতার ওই রিপোর্টে শিক্ষা বিষয়ক একাধিক সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাশ ফেল সংক্রান্ত বিষয়ও। শিক্ষার অধিকার আইন অনুযায়ী এখন অষ্টম শ্রেণী পর্যন্ত কাউকে কোনো ক্লাসে আটকানো যায় না। সুব্রমণিয়ম কমিটির সুপারিশ, এই নো ডিটেনশন পলিসি এবার খতিয়ে দেখা উচিত। অর্থাৎ কমিটির সদস্যদের বক্তব্য, অষ্টম নয় পঞ্চম শ্রেণী পর্যন্ত সবাইকে পাশ করিয়ে দেওয়া হোক, ষষ্ঠ শ্রেণী থেকে পরীক্ষার আওতায় আসুক পড়ুয়ারা। সুব্রমণিয়ম কমিটির আরও সুপারিশ, যদি কোনো পড়ুয়া প্রথম চেষ্টায় অনুত্তীর্ণ হয়, সেক্ষেত্রে পরীক্ষায় বসার জন্য সংশ্লিষ্ট পড়ুয়াকে আরও 2টি সুযোগ দেওয়া উচিত। সুব্রমণিয়ম কমিটির সুপারিশের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার আগের অবস্থানে অনড় থেকে এবারও জানিয়েছে, তারা চায় একদম শুরু থেকেই পাশ ফেল প্রথা চালু হোক। দপ্তরের সচিবদের সাথে কথা বলতে হবে, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে হবে। তবে আমরা আমাদের রাজ্য থেকে বলেছিলাম পাশ ফেল প্রথা তুলে দেওয়ার সঠিক নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে চিঠি দিয়েছিলাম, আমাদের সচিব চিঠি দিয়েছিল। যতক্ষণ পর্যন্ত না বিজ্ঞপ্তি আসছে কিছুই বলতে পারবো না। তখন আসলে সচিবরা গিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করব, তিনি যা বলবেন সেটাই আমাদের পথনির্দেশিকা হবে। পাশ ফেল নিয়ে কেন্দ্রের তৈরি করা কমিটির সুপারিশের মধ্যে নতুনত্ব কিছু দেখছেন না শিক্ষাবিদদের একটা বড় অংশ। তাদের প্রশ্ন, অষ্টম শ্রেণীর পরিবর্তে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দেওয়া হলে লাভের লাভটা কি হবে? সেই পুরনো প্রশ্নগুলোই তো থেকে যাবে, যে শুরু থেকে পাশ ফেল প্রথা না থাকলে পড়ুয়ারা কিভাবে নিজেদের মূল্যায়ন করবে? পঠন পাঠন নিয়ে সুস্থ প্রতিযোগিতামূলক মানসিকতা কিভাবে তৈরি হবে? নিচু ক্লাসেই যদি কোনো পড়ুয়া পরীক্ষার মুখোমুখি না হয়, তাহলে উঁচু ক্লাসে উঠে তাকে কি আরো বেশি চাপের মুখে পড়তে হবে না? কেন কেন্দ্র নিযুক্ত কমিটি কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারল না? কেন মধ্যপন্থার রাস্তায় হাঁটলো তারা? ভবিষ্যতে আবারও কোনো কমিটি তৈরি করে কি ষষ্ঠ শ্রেণীর পরিবর্তে তৃতীয় বা চতুর্থ শ্রেণী থেকে পাশ ফেল চালুর সুপারিশ করা হবে? প্রশ্ন শিক্ষাবিদদের একাংশের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।